হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সকলে মিলে চলে আসলাম রংপুর চিড়িয়াখানায়। এখানে ঢুকতেই অনেক কিছুই দেখতে পেলাম। প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর। সামনে অনেক বাঘ ভাল্লুক রয়েছে। এখানে পাখি দেখতে অনেক সুন্দর। আমরা আমার ভাবি, ভাইয়া, আম্মু এবং আমার ছোট ভাই সহ সকলেই এখানে দেখতে আসলাম। এখানে একটা বানর অনেক খুনসুটিতে ছিল, আমাদের দেখে অনেক কিছু বলতেছিল। এটা কোন পাখি সেটার নাম জানি না। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশেষে আমরা চলে আসলাম অন্য সাইডে। এখানে অনেকগুলো হরিণ দেখতে পেলাম। হরিণগুলো দেখতে অনেক মনোমুগ্ধকর ছিল। আমার আম্মুরা, আমার ছোট ভাগ্নে সবাই দেখতেছিল, অনেক মজা করতেছিল। এখানে ছিল ঘোড়া। ঘোড়া ছিল দুইটা, একটা ছিল কালো আর একটা ছিল হলুদ। এখানে জিরাফ ছিল। জিরাফটা দেখতে অনেক কিউট ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে ছিল, এটা কি যে নামটা যে বলতে পারলাম না। অবশেষে আমরা চলে আসলাম অন্য সাইডে, বাঘের গুয়ায়। এখানে এসে দেখি বাঘটা শুয়ে আছে, মাংস দেওয়া আছে, মাংসগুলো খেতে চাচ্ছে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমার পিছনে সবাই ছিল। গাছগাছালিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এখানে আবার দেখতে পেলাম অনেক কিছু। সিংহ শুয়ে আছে, ঘুম পাড়তেছে। ময়ূর, বানর। বাংলাদেশে অনেক রকমের প্রাকৃতিক সৌন্দর্য এবং পশু পাখি রয়েছে। তাদের মধ্যে এই চিড়িয়াখানার সৌন্দর্যটা মাশাআল্লাহ অনেক সুন্দর। কুমিরগুলো পানিতে থাকা অবস্থায় অনেক খেলাধুলা করছিল। আমার ছোট ভাগ্নেরা দোলনায় উঠতেছিল, ছেলছেলিতে উঠে দুলতেছিল, আমি ভিডিও করতেছিলাম। পিছনে ছিল অনেক কিছু। আমার ছোট ভাই দোলনায় উঠে দুলতেছিল, আমার ভাগ্নে তাকে পিছন থেকে দুলাইতেছিল। এখানে ছিল অনেক রাইডে ওঠার জন্য আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু সব কিছুই বন্ধ ছিল। আমার ছোট ভাই দেখেন কি ঘোরাঘুরি করতেছে। অবশেষে সেও ছেলছেলিতে উঠে পড়ল। অবশেষে আমরা ভূতের রাজ্যে চলে আসলাম। এখানে ঢোকার পর তো আমরা অনেক ভয় পাইছিলাম, সবাই ভিতরে যাইছিলাম। যতই যাই ততই নিচের গভীরে যাইতে হয়। ভূতগুলা আমাদের সামনে এসে হাউমাউ করতেছিল। আমার ছোট ভাই তো ভয়ে বাহিরে চলে গেছে, আর আমরা একটু ভিতরে গেছিলাম। দেখেন কত সুন্দর দৃশ্য। আত্মাদের বসবাস ছিল এখানে। সামনে খাটলিও ছিল। অবশেষে আমরা বাহিরে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আসসালাম।